তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-23কে কেন্দ্র করে আজকে বিশেষ কয়েকটি টপিকের উপরে আলোচনা করতে চলেছি। অলরেডি দেখুন ভিডিওর টাইটেল থাম্বনেল সব জায়গাতেই দুটো টপিক কিন্তু ঘোরাফেরা করছে। তো এই দুটো টপিক নিয়ে কিন্তু আজকের এই মূল আলোচ্য বিষয়টা কভার করতে চলেছি। আজকের ভিডিওর মধ্যে যে দুটো টপিক আমরা বেছে নিয়েছি সেগুলো দেখুন টাইটেল থাম্বনেলে লেখাই রয়েছে। তো আমরা একটু এক নজরে বিষয়গুলোকে বা টপিকগুলোকে দেখে নেওয়ার চেষ্টা করি। সবার ফার্স্ট যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে দেখুন বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-23 তো শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু এখনই দেওয়া যাবে না কোনো ইন্টারভিউয়ের নোটিফিকেশান, জানালো পর্ষদ। তো এটা কিন্তু ফ্রেন্ডস একটি মূল ভাইটাল টপিক আজকের এই ভিডিওর। তো অবশ্যই বিষয়টাকে একটু কভার করার চেষ্টা করি, ডিটেলসে বিষয়টা আপনাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আসলে কি ঘটেছে বিষয়টা একটু ভালো করে বুঝে নিন। আমরা জানি যে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রায় প্রতিটি ডিপার্টমেন্টেই, অর্থাৎ শিক্ষক নিয়োগ রিলেটেড যে কটি ডিপার্টমেন্ট রয়েছে রাজ্যের হাতে, প্রতিটি ডিপার্টমেন্টেই আমরা দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। সেই কথা কিন্তু এবার যথেষ্টভাবে সামনে উঠে আসছে এবং বিষয়গুলো নিয়ে যখন সাংবাদিক বৈঠকে আলোচনা করা হচ্ছে তখন কিন্তু অবশ্যই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের যিনি চেয়ারম্যান মহাশয় রয়েছেন তিনিও কিন্তু বিষয়গুলোকে মানতে বাধ্য হচ্ছেন। তো এরকমই একটি বিষয় কিন্তু সামনে উঠে এসেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। অলরেডি আমরা জানি 2022-এ টেট পাস চাকরি প্রার্থীরা গত দুদিন আগে অর্থাৎ মঙ্গলবারই কিন্তু আরও একবার কলকাতার রাজপথ কাঁপিয়েছে। তারা কিন্তু এখানে অবশ্যই নিজেদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারির যে দাবি রয়েছে সেই দাবি নিয়ে কিন্তু কলকাতার রাজপথে নেমেছিল এবং অবশ্যই কিন্তু সেখান থেকেই উঠে আসছে এই চাঞ্চল্যকর সুখবর বা চাঞ্চল্যকর খবরগুলো। সুখবর বলা কতটা বাঞ্ছনীয় হবে সেটাকে একটু বোঝার ব্যাপারটা রয়েছে, একটু ভালো করে বুঝে নিন বিষয়টা। দেখুন যে ইতিমধ্যে আমরা জানি যে প্রাথমিকে কিন্তু যে পরিমাণ শিক্ষকের প্রয়োজন রয়েছে সেই শিক্ষক রাজ্যের হাতে নেই। রাজ্যে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে এবার কিন্তু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ডের যিনি চেয়ারম্যান মহাশয় রয়েছেন অর্থাৎ মাননীয় গৌতম পাল মহাশয় তিনিও কিন্তু মানতে বাধ্য হয়েছেন যে রাজ্যের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের যথেষ্ট অভাব থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণরূপে স্থগিত রাখা হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে। এরকম কিন্তু ফ্রেন্ডস তিনি এবার মানতে বাধ্য হয়েছেন এবং প্রচুর পরিমাণে ভ্যাকান্সি থাকা সত্ত্বেও নিয়োগ কিন্তু করানো সম্ভব হচ্ছে না, এরকম কিন্তু ফ্রেন্ডস তিনিও দাবি জানিয়েছেন বা তিনিও কিন্তু এই ধরনের মতামত সামনে তুলে ধরেছেন। দেখুন সাংবাদিক বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে যে 2022-এর চাকরি প্রার্থীরা যখন কলকাতার রাজপথে আরও একবার নামলেন গত মঙ্গলবার, তো সেই সময় কিন্তু সাংবাদিক বৈঠকে আলোচনা করা হয়েছিল এই বিষয়গুলো নিয়ে এবং তখন কিন্তু সামনে উঠে আসে যে প্রয়োজনীয় যে শূন্যপদ সেটা কিন্তু মোটামুটি লাখেরও ওপরে রয়েছে, লাখেরও ওপরে কিন্তু শূন্যপদ ফাঁকা রয়ে গেছে, এরকম কিন্তু দাবি জানানো হচ্ছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। তবে প্রয়োজনীয় শিক্ষা দপ্তরের হাতে এখনও পর্যন্ত কিন্তু প্রয়োজনীয় শূন্যপদের পরিমাণ 1 লাখের বেশি থাকলেও সেটা কিন্তু নানান আইনি জট, নানান আইনি বাধা বিপত্তি, একাধিক ক্লিয়ারেন্স না থাকার কারণে কিন্তু আপাতত সেই ভ্যাকান্সি পূরণের জন্য নোটিফিকেশন জারি করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো বিভিন্ন আইনি জট রয়েছে, সেই সকল আইনি জটগুলো ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু নোটিফিকেশন জারি করতে পারছে না চাইলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরকমই কিন্তু একাধিক অভিযোগও কিন্তু জানিয়েছেন শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয়। তো এখান থেকে কিন্তু একটা বিষয় সামনে উঠে আসছে যে লাখেরও বেশি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়ে গেছে। তবে তিনি বলছেন যে শূন্যপদ এত বেশি থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নোটিফিকেশন জারি করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো অবশ্যই আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখার চেষ্টা করি যে এদিনের সাংবাদিক বৈঠকে বা 2022-এর চাকরি প্রার্থীরা যখন ডেপুটেশন আকারে জমা দিয়েছিল তাদের বক্তব্যগুলো এবং কলকাতার রাজপথে আরও একবার নেমেছিল গত মঙ্গলবার, তো সেই সময় কিন্তু তাদেরকে চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই নোটিফিকেশন কিন্তু জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2025 শিক্ষাবর্ষের আগেই নোটিফিকেশন জারি করা হবে এবং সেখানে কিন্তু শূন্যপদ পূরণ করার জন্য কিছু কিছু করে নোটিফিকেশন জারি করে সেখানে কিন্তু চাকরি প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। একবারে 1 লাখের বেশি কিন্তু শূন্যপদ নিয়ে নোটিফিকেশন জারি করা সম্ভব হবে না এবং চাকরি প্রার্থীরা কিন্তু 50,000 প্লাস ভ্যাকান্সির দাবিতেই গত মঙ্গলবার রাস্তায় নেমেছিলেন। তো সেই দাবিও কিন্তু আপাতত কতটা মানা হবে সেই নিয়ে কিন্তু কোনো তৎপরতা আপাতত প্রাথমিক শিক্ষা পর্ষদের নজরে কিন্তু আসছে না। তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে শূন্যপদ কিন্তু 50,000 না থাকলেও খুব শীঘ্রই কিন্তু ভ্যাকান্সি আসতে চলেছে, খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশ করা হবে। তবে লাখেরও বেশি শূন্যপদ থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু কোনোভাবেই নোটিফিকেশন জারি করতে পারছে না ইন্টারভিউয়ের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা পরিষ্কারভাবে কিন্তু এদিনের সাংবাদিক বৈঠকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় এবং তারই সাথে সাথে আমাদের শিক্ষা দপ্তরের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তো তিনিও কিন্তু বিষয়টাকে মানতে বাধ্য হয়েছেন। তো অবশ্যই এটাই বলতে চাইছি যে একাধিক আইনি জটের কারণে আপাতত কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগের নোটিফিকেশন জারি করতে পারছে না, এটাই কিন্তু সরাসরিভাবে সামনে উঠে আসছে বারবার করে। তো এটাই আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটা ক্রিয়েট করলাম এবং ভিডিও টাইটেল থাম্বনেলে সেইখানে লেখা রয়েছে যে শূন্যপদ ফাঁকা থাকা সত্ত্বেও এখনই কিন্তু নিয়োগ দিতে পারছে না বা ইন্টারভিউ নোটিশ জারি করতে পারছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো আসল ক্লিয়ার করে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসি নেক্সট পয়েন্টের ওপরে। তো নেক্সট পয়েন্টটা হচ্ছে যে
ইন্টারভিউ নোটিফিকেশন যখন প্রকাশ করা হবে সেখানে কি এনআইওএস থেকে যারা ডিএলএড কোয়ালিফাইড চাকরি প্রার্থী রয়েছে বা ডিএলএড কমপ্লিট করছে কোর্সটা, তো তারা কি সুযোগ পাবে সেই নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেই প্রশ্ন করেছেন লাস্ট কয়েকটি ভিডিওতে। সেপারেট করে আপনাদের জন্য সেরকম কোনো আলোচনা করা সম্ভব হয়নি, তবে আপাতত আজকের এই ভিডিওটির মধ্যে একটি টপিক আপনাদের জন্য রাখা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যেটুকু ইনফরমেশন আমরা কালেক্ট করতে পেরেছি সরাসরি পর্ষদ সূত্রে, সেটাই কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। দেখুন যে এনআইওএস থেকে যে সকল চাকরি প্রার্থীরা ডিএলএড কোর্স কমপ্লিট করছেন বা করেছেন, তো তারা কিন্তু ফ্রেন্ডস এখনও পর্যন্ত এলিজেবল নন প্রাথমিকের ক্ষেত্রে। এটা পরিষ্কার করে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে। তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো, তার কারণ একাধিক আইনি জট বা একাধিক মামলা কিন্তু এখনও পর্যন্ত চলছে। তো ইতিমধ্যে বিএড চাকরি প্রার্থীদের সম্পূর্ণরূপে কিন্তু নিষেধ করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, তারা কিন্তু এলিজেবল নন। শুধুমাত্র ডিএলএড কোর্স কমপ্লিট করা যে সকল চাকরি প্রার্থী রয়েছে তারাই কিন্তু সুযোগ পাবেন। তবে এছাড়াও কিন্তু একাধিক অন্যান্য মামলা চলছে, সে সকল মামলাগুলো পরবর্তীতে কী পর্যায়ে এগোবে সেদিকে নজরদারি রাখলেই পরবর্তীতে কিন্তু বিষয়টারও পরিষ্কার হবে। তো সেক্ষেত্রে আপাতত আজকে পর্যন্ত যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে এনআইওএস থেকে যে সকল চাকরি প্রার্থীরা ডিএলএড কোর্স কমপ্লিট করেছেন বা করছেন তারা কিন্তু কোনোভাবেই এলিজেবল নন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। এটি হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট। তো আশা করি আপনাদেরকে দুটো টপিক নিয়ে আমরা ক্লিয়ার করে ইনফরমেশন প্রোভাইড করতে পারলাম আজকের ভিডিওটির মাধ্যমে। যারা এই টপিকগুলো নিয়ে প্রশ্ন করেছিলেন তাদের সকলকে আজকের ভিডিওটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করে সম্পূর্ণ তথ্যটা প্রোভাইড করার চেষ্টা করলাম। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022 বা 2023 রিলেটেড আরও কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থেকে আপনার মনে, অবশ্যই সেটা আমাদেরকে ডিটেলসে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে কোনো ইনফরমেশন পেলে সেগুলো কিন্তু অবশ্যই ভিডিও আকারে জানানোর চেষ্টা করব। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো অফিসিয়াল আপডেটের সাথে।